বিশ্বের শীর্ষ 20টি ধনী দেশের মোট সম্পদ পৃথিবীর 80% সম্পদের চেয়েও বেশি। অন্যদিকে এমন 20টি দেশ আছে যাদের মোট সম্পদ পৃথিবীর মোট সম্পদের 1%-এরও কম। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এমন জায়গায় বাস করে যেখানকার মাথাপিছু আয়ের পরিমাণ $2-এরও কম। আর গত 50 বছর ধরে দরিদ্রপীড়িত 50টি দেশের মধ্যে একটিও উন্নত দেশের তালিকায় উঠতে পারেনি। জাতিসংঘ, উন্নয়ন সংস্থা, মানবাধিকার সংস্থা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, যাই বলেন না কেন, সবাই শুধু নামমাত্র সহযোগিতা করে গেছে। বাস্তবে এই দেশগুলোর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনার কি মনে হয় এগুলো কোনো কাকতালীয় ঘটনা, নাকি উন্নত দেশগুলোর ছিটিয়ে রাখা একটি অদৃশ্য জাল যেখান থেকে চাইলেও গরিব দেশগুলো বের হতে পারে না? আসলে বাইরে থেকে দেখে যতটা মনে হয় বিশ্ব রাজনীতি এবং অর্থনৈতিক প্রেক্ষাপট অতটা সরল বা সোজা নয়। এই কাঠামো এতটা সূক্ষ্মভাবে সাজানো যে উন্নত দেশগুলো সবসময় উন্নত এবং শক্তিশালী থাকে, আর গরিব দেশগুলো সবসময় গরিবই থেকে যায়। তারা নিজেদের পরিবর্তন করতে পারে না। আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য জালের 5টি ভিত্তি সম্পর্কে জানব। গরিব দেশগুলো নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হতে ঋণ নিয়ে থাকে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, OIC ইত্যাদি। এসব সংস্থাগুলো তাদের চড়া সুদে ঋণ দেয় এবং তার সাথে জুড়ে দেয় কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক শর্ত, যেমন বাজেট কমানো ও টিকে তুলে নেওয়া, বাজার পুরোপুরি খুলে দেওয়া যা দেশের নিজস্ব শিল্পকে দুর্বল করে দেয়। এর ফলে ঋণ শোধ করতে গিয়ে আরও ঋণ নিতে হয় এবং ক্রমান্বয়ে এমন একটা চক্র তৈরি হয় যাকে বলা হয় ঋণের ফাঁদ। গরিব দেশগুলো যে কোনো একটা সংস্থা থেকে ঋণ নিলে তার সুদের পরিমাণ এত বেড়ে যায় যে এই সুদ আসল মিলিয়ে দিতে গিয়ে আবার অন্য জায়গা থেকে লোন নিতে হয়। এভাবেই গরিব দেশগুলো একটি লোনের চক্রের মধ্যে আটকে যায়। আমরা জানি বাংলাদেশ ইতিমধ্যে এরকম একটা ফাঁদে পা দিয়েছে। গরিব দেশগুলো উৎপাদনের উপকরণ কম দামে বিক্রি করে, আর উন্নত দেশগুলো সেই উপকরণই কম দামে কিনে প্রক্রিয়াজাত করে পরবর্তীতে আরও বেশি দামে বিক্রি করে। উপর থেকে তারা এমন একটা বা নিয়ম করে যাতে গরিব দেশ কোনোদিনই শিল্পোন্নত হতে না পারে, এবং এটাই হচ্ছে বাণিজ্য বৈষম্য যা উন্নত দেশগুলোর পক্ষে কাজ করে। উচ্চ প্রযুক্তি, পেটেন্ট, ঔষধ, সফটওয়্যার সবকিছুর নিয়ন্ত্রণ থাকে উন্নত দেশগুলোর হাতে। একটি অস্ত্রের দাম থেকে শুরু করে একটি হাসপাতালের মেশিন সবকিছুই এত ব্যয়বহুল যে গরিব দেশগুলোকে তাদের উপর নির্ভর করতেই হয়। এই নির্ভরতা আসলে এক ধরনের অদৃশ্য শিকল যা থেকে গরিব দেশগুলোকে বের হতে দেয় না। অনেক সময় দেখা যায় একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন, নীতি বা আন্তর্জাতিক সিদ্ধান্ত পর্যন্ত প্রভাবিত হয় বড় বড় শক্তিগুলোর মাধ্যমে। কখনো নিষেধাজ্ঞা, কখনো সহায়তা, আবার কখনো সামরিক বা কূটনৈতিক চাপের মাধ্যমে একটি দেশকে নির্দিষ্ট পথে ঠেলে দেওয়া হয়। এতে দেশটি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে না। গরিব দেশগুলো সবচেয়ে শিকার হয় মেধা পাচারের। গরিব দেশের সকল মেধাবী তরুণরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়ে উন্নত দেশে চলে যায়। ফলে উন্নত দেশ লাভবান হয় আর গরিব দেশ হারায় তাদের ভবিষ্যতের তালিকা শক্তি। এভাবে দেশের উন্নয়ন স্থবির হয়ে পড়ে। এই 5টি বিষয় মিলে তৈরি হয়েছে সেই অদৃশ্য বৈশ্বিক জাল, যেখানে গরিব দেশগুলোকে ব্যবহার করে একই জায়গায় আটকে রাখা হয়, আর উন্নত দেশগুলো তাদের অবস্থান আগের মতোই বজায় রাখে। আজকের ভিডিওতে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।